হাই ডিভাইন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। চলো দেখে নিই তোমার যে শত্রু রয়েছে তার তার মনের মধ্যে তার গোপনীয়তা কি রয়েছে, তার যে সিচুয়েশান, সেই সিচুয়েশানে সে গোপনে কি করতে চাইছে, তার প্ল্যাটিং কি, বা তার গোপনীয়তা কি চলছে, তার মন মস্তিষ্কের মধ্যে কি চলছে। চলো দেখে নিই তোমার যে শত্রু, তার কিছু শত্রুর গোপনীয়তা কি চলছে, যারা সব সময় তোমাকে টার্গেট করেছে, যারা সব সময় তোমার ক্ষতি করতে চেয়েছে কিন্তু তারা সাকসেসফুল হয়নি। তো দেখিনি তাদের মনের এই মুহূর্তে কি চলছে, তাদের গোপনে কি চলছে, যেটা তারা হাইড করছে, যেটা তারা পুরোপুরিভাবে তোমার থেকে আড়াল করছে, বা যেটা তারা বুঝতেই দিচ্ছে না যে তাদের গোপনে কি চলছে, বা তোমাকে নিয়ে গোপনে কোনো প্ল্যানিং করছে কি না। সমস্ত কিছু দেখবো তাদের গোপনীয়তা, তোমার যে শত্রু তাদের গোপনীয়তা কি চলছে এই মুহূর্তে। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এঞ্জেলস, থ্যাংক ইউ সো মাচ মা রাধা, থ্যাংক ইউ সো মাচ আর্কএঞ্জেল মাইকেল। প্লিজ গাইড করো আমার ভিউয়ার্সের শত্রুর গোপনে কি চলছে, কি গোপনীয়তা রয়েছে, যেটা আমার ভিউয়ার্সের জানাটা খুব প্রয়োজন। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এঞ্জেলস, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। কি রয়েছে তার আমার ভিউয়ার্সের শত্রুর গোপনীয়তা, কি গোপনীয়তা রয়েছে, কি গোপন করছে। ওকে, কি গোপনীয়তা রয়েছে। থ্যাংক ইউ সো মাচ। কি গোপন করছে, তাদের গোপনে কি চলছে। ওকে, গোপনে কি চলছে, কি চলছে তোমার শত্রুর গোপনে। কুইন অফ পেন্টিকলস। ওকে, কি চলছে তাদের গোপনীয়তা, আমার ভিউয়ার্সের শত্রুর গোপনে কি চলছে তাদের জীবনে। দ্য হারমিট, সেভেন অফ সোর্ডস, ওয়ান্স, দ্য ডেভিল। ওকে, দ্য ডেভিল। ওকে, একটু ক্লারিফাই করে নেব। ওকে, 10 of wands, 10 of wands, clarify universe, please guide karo dear ancestor, dear divine energy, dear spirit guide. Okay, 10 of wands clarify korlo the hermit. Okay, 7 of swords. Okay, no, 7 of swords clarify korlo ta. Okay, নিলাম 6 of swords, clarify universe, 6 of swords, clarify universe, 6 of swords, clarify. Okay. Queen of Pentacle, clarify. Queen of Pentacle, thank you so much universe. Queen of Pentacle, clarify করলো 10 of swords. So the hermit, clarify করলো 7 of wands, clarify. Thank you so much universe, dear angels. Okay, এটা রিভার্স এসেছে। 5 of wands, clarify. Thank you so much universe, please guide করো। 5 of wands, clarify, please guide করো। Confusion. Okay, the devil, thank you so much universe, please guide করো the devil. Okay, দেখো তোমার যে শত্রু রয়েছে তার গোপনীয়তা, তার গোপনে কি চলছে, তাদের মানে গোপনে তাদের মধ্যে কি চলছে, যেটা তো হাইড করতে চাইছে। প্রথমত সে তার জীবনের সমস্ত কিছুকে তার জীবনে যা প্রবলেম চলছিল এতদিন, বা যেগুলো সব করছিল না, সেগুলো কিন্তু সে নিজে হ্যান্ডেল করতে চাইছিল, সে নিজে সেই প্রবলেম থেকে নিজেকে বার করতে চাইছিল, বা তার জীবনে কিছু প্রবলেম চলছে, সেটা আর্থিক যেটা সম্পর্কের দিক থেকে হোক, তার জীবনে কিন্তু প্রবলেম চলছে। এখন সে কিন্তু সেটা শো আপ করছে না, সে কিন্তু
কিন্তু সে দুঃখী, তার জীবনের সমস্ত ক্ষেত্রে সে কিন্তু দুঃখ, মানে তার জীবনে যা কিছু কর্ম সে করেছে এতদিন সেই সমস্ত কর্মের জন্য সে কিন্তু দুঃখিত। কারণ কারণ হচ্ছে এখানে কিন্তু পুরোপুরিভাবে তার জীবনের সমস্ত ক্ষেত্র, তার কর্ম যে এতটাই খারাপ করেছে যার জন্য তার মানে তার জীবনে একটা বাউন্ডারি এসে গেছে। তার জীবনের যে ব্লেসিংসের যে সৌভাগ্য ভালো কিছু ছিল সেই ভালো কিছু তার জীবন থেকে দূরে সরে গিয়ে তার জীবনে একটা খারাপ সময়ের বাউন্ডারি এসে গেছে, মানে খারাপ কর্মের যে ফল সে ফল এসে গেছে, যার জন্য সে পরিস্থিতির থেকে বেরোতে পারছে না, সিচুয়েশান পুরো স্টাক হয়ে গেছে এবং যার জন্য সে কিন্তু হারমিট মোডে চলে গেছে পুরোপুরি, মানে 5 অফ কাপ, পুরোপুরি অ্যালোন, একাকিত্ব, এবং তার জীবনে যে আনন্দ খুশি উদযাপন করছিল সমস্ত কিছু কিন্তু স্টাক হয়ে গেছে, থেমে গেছে, জীবনের থেকে তার যে সমস্ত খুশি হারিয়ে যাচ্ছে, এটা সে ফিল করছে। সেই গোপনে কিন্তু সে পুরোপুরিভাবে সেটা বুঝতে দিচ্ছে না, পুরোপুরি যতটা সাইলেন্টলি সমস্ত কিছু হ্যান্ডেল করা যায়, যতটা চুপচাপ, মানে বুঝতে দিচ্ছে না যে অন্যের ক্ষতি করেও যে নিজের কর্মফল যে ফেরে, নিজে যে তার কর্মের ফল ভোগ করছে এটা বুঝতে দিচ্ছে না, এটা কিন্তু তার গোপনে রেখে দিয়েছে। কিন্তু তুমি না জানলেও কিন্তু সমাজ বা যাদের সাথে তার ওঠা বসা রয়েছে তারা কিন্তু সবটাই জানে যে তাদের জীবনে প্রচুর কিছু চলছে। তোমার পেছনে তোমার ক্ষতি করার জন্য প্রচুর চাল চেলেছিল, একের পর এক ক্ষতি করেছিল, একের পর এক ক্ষতি করেছে, একের পর এক চালাকি করে গেছে, সেটা কিন্তু তোমার পেছনে অন্য কাউকে সামনে রেখে করেছে, তোমার পেছনে তোমার পরিবারের কাউকে সামনে রেখে করেছে, বা অনেকের ক্ষেত্রে তোমার প্রিয় মানুষকে সামনে রেখে পেছন দিয়েই চাল চেলেছে। অনেকের ক্ষেত্রে আছে, সবার জন্য এইটা মেসেজটা নয়, খুব স্পেসিফিক, যে তোমার পার্সনকে সামনে রেখে পেছন দিয়ে চাল চেলেছে। তুমি জানো সেটা তোমার তোমার পার্সনকে কে সামনে রেখে চাল চেলেছে। আবার অনেকের ক্ষেত্রে কিন্তু পরিবারের কেউ তোমাদের ক্ষতি করার জন্য পেছন দিক থেকে প্রচুর ষড়যন্ত্র করেছে, প্রচুর, মানে যত রকমভাবে ক্ষতি করার চেষ্টা করেছে সমস্ত কিছু দেখো স্পিডলি রিভার্স হয়েছে, প্রত্যেকটা দেখো রিভার্স এসেছে এবং সেগুলো স্পিডলি তার কাছে ফিরছে। পুরোপুরি তোমার মাইন্ডটাকে ব্লক করতে চেয়েছিল, পুরোপুরিভাবে তুমি ডিপ্রেশনে চলে যাও, তুমি নিজে এমন একটা ডিসিশান নাও যেটা তোমার একটা মারাত্মক ক্ষতি হয়ে যাক, খুব বাজে একটা ডিসিশান নাও, আমি বলছি না এখানে। সো এরকম মেন্টাল ট্রমার মধ্যে তোমরা ছিলে, সেইখান থেকে তোমরা নিজেকে বার করে এনেছো, ইউনিভার্স তোমাদেরকে বার করে এনেছে। ওকে, সো এখন সেই সমস্ত মেন্টাল ট্রমা বা মেন্টালি যেরকম কোনো নেগেটিভিটি দিয়ে তোমাকে বাঁধতে চেয়েছিল, ট্রাপের মধ্যে রাখতে চেয়েছিল, সেটা কিন্তু এই মুহূর্তে সে ফেস করছে। তার মানসিক স্থিতি কিন্তু ভালো নেই, পুরোপুরি ব্লক হয়ে গেছে, তার মানসিক স্থিতি ব্লক হয়ে গেছে, পুরোপুরি মেন্টালি একটা ট্রমার মধ্যে রয়েছে, বা যে নেগেটিভিটি দিয়ে তোমাকে বাঁধতে চেয়েছিল সেই নেগেটিভিটি উল্টে তাকেই পুরোপুরি ব্লক করে দিয়েছে। তার মস্তিষ্ক কাজ করে না, তার বুদ্ধি কাজ করে না, কোনো নেগেটিভ এনার্জি যেন তার উপরে সবসময় হ্যাভি হয়ে বসে রয়েছে, কারণ এই সমস্ত নেগেটিভ এনার্জি তোমার উপরে সেন্ড করেছিল, যেগুলো ইউনিভার্সে ব্যাকফায়ার করেছে। কর্ম তো ফিরবেই, আজ নয়তো কাল তো ফিরবে, তো সেটাই ঘটছে। মেন্টালি পুরো ট্রমার মধ্যে রয়েছে। এখানে স্ট্রংলি চ্যানেলিং মেসেজ যে দেখবে যে তোমার ক্ষতি করেছে একটা সময় তার ভীষণ দাপট ছিল, কথার বাহার ছিল, বা সে ভীষণভাবে মানে নিজেকে একটা বিশাল কিছু সব জায়গায় জাহির করতে চাইতো, সেই জিনিসগুলো তার মধ্যে নেই, কোথাও না কোথাও নিস্তব্ধতা চলে এসেছে, কোথাও তার কথার বাহার যেটা ছিল সেটার মধ্যে একটা নিস্তব্ধতা চলে এসেছে, তার জীবনের আর যতটুকুই করছে সেটা শুধু শো আপ করছে, যেটুকু দেখাচ্ছে, কিন্তু ম্যাক্সিমাম তার জীবনে কিন্তু পুরোটাই নিস্তব্ধতা চলে এসেছে। তার কর্মের জন্য সে ভয় পাচ্ছে, তার আগামী দিনের জন্য সে ভয় পাচ্ছে, বাট কারণ তার জীবন থেকে সমস্ত কিছু বেরিয়ে যাচ্ছে, তার জীবন থেকে সমস্ত খুশি আনন্দ বা কোনো ব্যক্তি তার জীবন থেকে বেরিয়ে যাচ্ছে। এখানে অনেকে আছো যারা থার্ড পার্টি সিচুয়েশানে রয়েছো, তোমার পার্সন কিন্তু তার থেকে বেরিয়ে আসছে। এখানে স্ট্রং চ্যানেলিং মেসেজ, যারা থার্ড পার্টি দেখছো, যারা তোমার পার্সনের সাথে থার্ড পার্টির এরকম একটা সম্পর্ক ছিল, থার্ড পার্টি কিন্তু বেরিয়ে আসছে, সেটা একটা ঘটছে তার জীবনে, যেটা সে মানে পুরোপুরি সাইলেন্টলি সাফার করছে, এবং তার সাথে সাথেও তার আগামী তার কর্মের ভয় তাকে তাড়া করে বেড়াচ্ছে। যে কর্ম সে এতদিন করেছিল সেই কর্ম তাকে মানে তার মনের মধ্যে একটা ভয়, দেখবে কখনো কোনো ভুল কাজ করলে মনের মধ্যে একটা ভয় হয়, এটা করে ফেললাম কি হবে, ঠিক সেরকম।
কারণ তার বর্তমান জীবন এতটাই কর্মে পুরোপুরি ট্র্যাপ হয়ে গেছে, এত নেগেটিভ কাজ করেছে, এত নেগেটিভিটি নিয়ে কাজ করেছে, এত নেগেটিভ মানে অন্যের ক্ষতি করার জন্য এত চাল চেলেছে, এত কিছু করেছে, যার জন্য আজকে তার কর্মের ভয় তাকে তাড়া করে বেড়াচ্ছে। অলরেডি সে কর্মফল পাচ্ছে, কিন্তু তার মধ্যে তার এই ভয় আরও তীব্র হয়েছে যে যা করেছে সেগুলো তো ফিরছে, এবং আগামী দিনে আর কি কি হতে পারে এগুলো নিয়েই তার মধ্যে একটা ভয় কাজ করছে, যার জন্যে সেই সমস্ত কিছুকে চুপচাপ নিজের মধ্যে রেখে দিচ্ছে, বা সমস্ত কিছু বিশেষ করে তোমার তোমার কানে যেন না পৌঁছায়, বা তুমি যেন কিছু জানতে না পারো। অনেকের ক্ষেত্রে পরিবার বা পরিবারের দেখবে যাদের সাথেও তুমি বাদ দিয়ে যাদের সাথেও তোমার যে শত্রু, এটা পরিবারের ক্ষেত্রে খুব স্ট্রং চ্যানেলিং হচ্ছে। তোমার যে শত্রু সে পরিবারেরই, এবং তুমি ছাড়া অনেকের পরিবারের আরও কারোর সাথে মিশতো, দেখবে সেই মেশাটা বন্ধ করে দিয়েছে। কারণ সে চায় না কোনো খবর, সে যে কর্মা পাচ্ছে, তার জীবনে যে প্রচুর প্রবলেম চলছে, সেই খবর তারা পাক, এবং তারা পেয়ে তোমার কানে কোনো রকমভাবে পৌঁছক। তার জন্য কিন্তু সে সমস্ত মানে পরিবারের আর যারা সদস্য রয়েছে তাদের সাথেও কিন্তু পুরোপুরিভাবে মানে নিজে থেকে ডিট্যাচ করে নিয়েছে, তাদের সাথে অত কথাবার্তা বা মেলামেশা সেগুলো কিন্তু পুরোপুরি বন্ধ করে দিয়েছে। কারণ তার প্রবলেমগুলো সে চায় না, কারণ তার কর্মফল সে পাচ্ছে, এটা যেন তোমার কানে না পৌঁছায় কোনোভাবে। এবং তার মধ্যে একটা তীব্র ভয় কাজ করছে যে কি হবে তার জীবন, তার বর্তমান তো এই চলছে, ভবিষ্যৎ তাহলে সামনের দিন আরও কি মারাত্মক আসছে, এরকম কিছু তার জীবনে কিন্তু এই মুহূর্তে ঘটছে, যেগুলো সে পুরোপুরিভাবে শো অফ করছে না, পুরোপুরিভাবে সাইলেন্টলি সাফার করছে। তো কর্ম তো তার ফল দেবেই, যা করেছে সে তো হিসাব দিতেই হবে। তো যতই সে নিজেকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সবার সামনে শো আপ করুক না কেন, ভেতরের যেটা ক্ষতটা সেটাকে কিভাবে সারাবে, তাই না? সে নিজেকে সাজিয়ে রাখতে চায় সকল সময়, নিজেকে অন্যের সামনে নিজেকে জাহির করতে চায়, বা অন্যের সামনে নিজেকে বুঝতে দিতে পারে না, কিন্তু তার জীবনের যে মারাত্মক তীব্র সে যন্ত্রণা, সেটাকে কি করবে? সেটা তো আর লুকিয়ে রাখতে পারবে না, যখন জীবনের সমস্ত কিছু ছিল, তখন সে সেই জীবনটাকে উপভোগ করেনি, অন্যের ক্ষতির জন্য ব্যবহার করেছে। তোমার যে ক্ষতি করেছে, তার জীবনে সমস্ত কিছু ছিল, তার সুখ ছিল, স্বাচ্ছন্দ্য ছিল, তার আর্থিক স্টেবিলিটি ছিল। অনেকের ক্ষেত্রে তো তোমার যে ক্ষতি করেছে সে ম্যারিড, তার পরিবার আছে, স্বামী স্ত্রী, যদি মানে পুরুষ হয়তো তার স্ত্রী আছে, মহিলা হয়তো তার স্বামী আছে, সন্তান আছে, তার সত্ত্বেও সেই সমস্ত তার জীবনে যত রকম ভালো পুণ্যি ছিল, সমস্ত কিছু তোমার ক্ষতির কার্যে লাগিয়েছে। আজকে তার জীবনে সে বুঝতে দিচ্ছে না তার জীবনে কি চলছে, কি ঝড় উঠেছে। পুরোপুরিভাবে নিজের তোমাকে যেমন ক্ষতবিক্ষত করেছিল মানসিকভাবে, সব কিছুর থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়ে তোমার যেটা যেটা তোমার প্রাপ্য, যেটা তোমার, তার থেকে তোমাকে ডিট্যাচ করেছে। আজকে সমস্ত কিছুর থেকে ইউনিভার্সটাকে ডিট্যাচ করছে, পুরো চারপাশটা ব্ল্যাক হয়ে ভরে গেছে। তার বাড়িতে নেগেটিভ এন্টিটির বাস হয়েছে এখন পুরোপুরি। তার সে যে ঘরে বাস করে বা তার যে বাড়ি, সেই বাড়িতে কিন্তু কোনো নেগেটিভিটির বাস রয়েছে, কারণ সেই নেগেটিভিটিকে সে নিজের জীবনে ডেকে নিয়ে গেছে, অন্যের ক্ষতি করে সেগুলো ব্যাকফায়ার হয়েছে, তোমার ক্ষতি করেছে ইউনিভার্স। কিন্তু সেই সমস্ত যা কিছু সে দিয়েছে তোমাকে, সমস্ত কিছু ব্যাকফায়ার করে দিয়েছে, যার জন্য তার জীবনে কিন্তু এখন তীব্র একটা কঠিন থেকে কঠিন সময় চলছে, যেখানে সে না পারছে এই সিচুয়েশান থেকে বেরোতে, না পারছে এই সিচুয়েশানটাকে সহ্য করতে। নিজেকে যতই সে শো আপ করুক বা নিজেকে যতই সে জাহির করুক না কেন, কিন্তু তার ভেতরের ক্ষত তাকে কিন্তু দিনে দিনে ক্ষতবিক্ষত করছে, এটা সে কিন্তু বুঝতে দিচ্ছে না। এটা কিন্তু সে শো আপ করছে যে নিজেকে গুছিয়ে রাখা। তোমার হয়তো কনফিউশন হয়ে যেতে পারো যে এই মানুষটির এরকম কি করে হতে পারে, থাকতে পারে। তো এটা কিন্তু পুরোপুরি শো আপ, দ্য ডেভিল কার্ড, পুরোপুরি ডেভিল কার্ড কিন্তু তার জীবনের সমস্ত কিছুকে পুরোপুরি নেগেটিভভাবে বেঁধে দিয়েছে। যত রকম নেগেটিভিটি সে সেন্ড করেছিল তোমার ওপরে, সে ভেবেছিল এই নেগেটিভিটি শুধু বুঝি তোমার ক্ষতি করতে পারে, কিন্তু সে ভাবেনি এই নেগেটিভিটি তার জীবনটাও ক্ষতবিক্ষত করবে। আজকে সেই পুরোপুরি নেগেটিভিটির বাস তোমার, তার কিন্তু যে তার বাড়িতে, তার ঘরে, যেখানে সে নিজে, তার আশপাশ নেগেটিভিটি, তার ডেভিল কার্ড
সমস্ত কিছু তার আশপাশ ঘিরে রয়েছে, পুরোপুরি তার জীবনের সমস্ত কিছুকে ব্লক করে দিয়েছে, তার জীবনের ভালো কিছুকে ব্লক করে দিয়েছে, তার বুদ্ধি কাজ করছে না, সমস্ত কিছু। সে কিন্তু নিজের বোধ বুদ্ধি, যেটা নিজের ঠিক ভুলের বিচার ক্ষমতা সে হারিয়ে ফেলেছে। সব সময় তার মধ্যে একটা পুরোপুরি নেগেটিভিটি তার মধ্যে জুড়ে রয়েছে একদম। নিজের জীবনে যত কিছু জীবনে আনন্দ উদযাপন করেছে, আজকে তার জীবনে পুরোপুরি স্টাকনেস চলে এসেছে, যেটা সে পুরোপুরিভাবে বুঝতে দিচ্ছে না যে জীবন ঠিক কোথায় নিয়ে গিয়েছে, তার কর্ম তাকে কোথায় নিয়ে গেছে, এটা সে বুঝতে পারছে এই মুহূর্তে। কিন্তু এই থেকে যে কিভাবে সে বাঁচবে বা এই পরিস্থিতি থেকে নিজেকে কিভাবে বার করবে সেটা বুঝতে পারছে না। পুরোপুরি চারিদিকটা যেন একটা অন্ধকারের মধ্যে ঢেকে গেছে, জীবনের সমস্ত খুশি আনন্দ যেন তার থেকে দূরে সরে গেছে। বিশেষ করে তার যেগুলো তার কাছের, যেগুলো তার প্রিয় ছিল, সমস্ত কিছু তার থেকে দূরে সরে যাচ্ছে। কনফিউশনের মধ্যে রয়েছে, ডিপ্রেশনের মধ্যে রয়েছে, কি করবে না করবে স্টাক হয়ে গেছে, তার বুদ্ধি কাজ করছে না, তার চোখে পটি পড়ে গেছে। নেগেটিভিটি যেভাবে তোমার জীবনে সেন্ড করেছে, সেই সমস্ত নেগেটিভিটি তার কাছে গিয়ে তার বুদ্ধি ভ্রষ্ট করে দিয়েছে, তার বিনাশকাল শুরু হয়ে গেছে অলরেডি। সেটা সে বুঝতে দিচ্ছে না, নিজের জীবনটাকে শো আপ করে যাচ্ছে। ওকে, লোভের জন্য পুরোপুরিভাবে নিজেকে একটা বড় খেলোয়াড় ভেবেছিল, লোভের জন্য, পয়সা, হিংসা, জেলাসি, এইসব কারণের জন্য নিজেকে ভীষণভাবে একটা নিজেকে ভেবেছিল সে একটা বড় খেলোয়াড়, কিন্তু জানতো না সেই খেলার ছলে নিজের জীবনের খাত নিজেই তৈরি করেছে। আজকে যে পথে সে নিজেকে এনে দাঁড় করিয়েছে নিজের কর্ম করে, সেই পথ থেকে সে আর এগোতে পারছে না। তার ভয় করছে, কিসের ভয়? তার কর্মের ভয় করছে। শুধুমাত্র লোভের জন্য একটার পরে একটা ক্ষতি করে গেছে, একটার পরে একটা কিন্তু চাল চেলে গেছে, একের পর এক চাল চেলে গেছে, এবং সে ভেবেছে এই চাল বুঝি তার জীবনে কোনো ক্ষতি করতে পারবে না। আজকে নিজের জীবনটাকে সেই চাল দিয়ে কোথায় দাঁড় করিয়েছে দেখো। একটা যেখান থেকে সে মানে নিজের জীবনে যে কোন দিকে এগোবে আর কিভাবে এগোবে, কোনটা তার সঠিক পথ সে বুঝতে পারছে না, কনফিউশনের মধ্যে রয়েছে। কোন পথে এগোলে তার জন্য ঠিক হবে, এই পথে সে কিভাবেও যাবে সেটাই বুঝতে পারছে না, কারণ তার কর্ম তাকে কোথায় দাঁড় করিয়েছে। আজকে এই সমস্ত কনফিউশন, দুবিধা, এই এই নিয়েই তার জীবনের মধ্যে একটা তোলপাড় চলছে, জীবনের সমস্ত ক্ষেত্রে একটা বাধা সৃষ্টি হয়েছে, তার সম্পর্কগুলো ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, তার সৌভাগ্য জীবন থেকে দূরে সরে যাচ্ছে। তার কারেন্ট সিচুয়েশানে এই সমস্ত কিছু চলছে, কিন্তু সে বুঝতে দিচ্ছে না। দ্য 7 of Swords অ্যান্ড দ্য হারমিট পুরোপুরিভাবে ব্লক হয়ে গেছে, হারমিট মোডে চলে গেছে, একা হয়ে গেছে, সবার মধ্যে থেকেও একা হয়ে গেছে। যে একটা বন্ডিং ছিল তার সম্পর্কের, বা তার জীবনে যা কিছু একটা স্টেবিলিটি ছিল, সম্পর্ক ছিল, ভীষণ লোভী মানসিকতার মানুষ, বিশেষ ক্ষেত্রে আর্থিকভাবে ভীষণ লোভী। তার কাছে পয়সাটাই স্টেবল, বা পয়সাটাই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ। আজকে সে যা কিছু কেড়ে নিয়েছে তোমার থেকে, তার কাছে এটা মনে হয়েছে সমস্ত কিছু শূন্য, আর এই শূন্যতা তার জীবনেরকে কুড়ে কুড়ে খাচ্ছে, তার জীবনের সমস্ত কিছুকে যেন অন্ধকারে ঢেলে নিয়ে গেছে, এটা তার মনে হচ্ছে, যার জন্য সে একা হয়ে গেছে। তো এই সমস্ত কিছু তার জীবনের সমস্ত দিক থেকে সে পুরোপুরি দুমড়ে মুচড়ে একাকার হয়ে গেছে। এবং আজকে দেখবো, আর একটুখানি দেখবো যে তার জীবন সম্বন্ধে তো তার এই ধারণা হলো, কিন্তু তোমাকে নিয়ে কী ভাবছে এই মুহূর্তে। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সকে নিয়ে তার মনের ধারণা কি, আমার ভিউয়ার্সের যে শত্রু কী ধারণা রয়েছে, জাস্ট ওকে। 7 of দ্য ফুল, ওকে ওকে, 3 of Cups, the King of Wands, wow, very nice. দেখো, 7 of Wands, সে এটা বুঝতে পেরেছে সে যতই তোমার সাথে চালাকি করুক না কেন, তুমি জিতেছো, তুমি জিতবে, এটা কিন্তু সে মানতে রাজি, মেনে গেছে। কারণ সে তার জীবনের সিচুয়েশান দিয়ে সে বুঝতে পেরেছে তোমাকে হারানো সোজা নয়, তোমার সাথে
তোমার ক্ষতি করে সে নিজের জীবনে ক্ষতি ডেকে এনেছে, এবং তার এই ধারণা যে তুমি জিতেছো, তুমি জিতবে, এবং তোমার সাথে শত্রুতা করে তার নিজের জীবনে সে ক্ষতি ডেকে এনেছে। তুমি নিজের জীবনে সমস্ত কিছু নতুন করে শুরু করেছো, তুমি নিজেকে নতুন করে বদলেছো, তুমি নিজেকে নতুন করে গড়ে তুলেছো, তুমি তোমার নিজেকে ভালো থাকার জন্য যেটুকু যা কিছু তুমি নিজেকে নিজের মতো করে তৈরি করেছো, নিজেকে স্টেবল করেছো, নিজেকে সর্বদিক থেকে পরিপূর্ণ করেছো। এটা সে মেনে নিয়েছে, এবং তুমি তোমার জীবনের খুশি আনন্দ নিজের মধ্যে সমস্ত কিছুকে গড়ে তোলার ক্ষমতা রয়েছে তোমার। তুমি আট পাঁচটা মানুষের মতো নও যে হেরে যাবে, এটা সে স্বীকার করে নিয়েছে। তোমার প্রতি তার যে একটা আগে যে মানসিকতা ছিল যে কোনো ব্যাপার না, জাস্ট এই মানুষটাকে জাস্ট দু পায়ে পিষে দেওয়া যায়, সেই যে ভ্রান্ত ধারণা ছিল, সেই ধারণা কিন্তু তার ভেঙে গেছে। আজকে তার কর্মই তার সামনে এনে এমনভাবে তাকে তার হিসেব নিচ্ছে, সে বুঝতে পেরেছে যে তোমার ক্ষতি করেছে, সে নিজের জীবনে সবথেকে বড় সর্বনাশটাই করে ফেলেছে, নিজের সৌভাগ্যকে হারিয়ে ফেলেছে, এবং তোমার পিওরিটি, তোমার সততা, তোমার ধৈর্য, তোমার ঈশ্বরের প্রতি আস্থা, সমস্ত কিছু তোমাকে জিতিয়ে দিয়েছে। কারণ সে বিশ্বাস করে তোমার উপরে কোনো ঈশ্বরীয় শক্তির আশীর্বাদ রয়েছে, কারণ তোমার উপরে সে প্রচুর নেগেটিভিটি ট্রাই করেছে, কিন্তু কোনো রকমভাবেই তার মন মতো সফলতা সে পায়নি, এবং সে অনেক কিছু জেনেছে যে তোমার উপরে কোনো দিব্য শক্তির আশীর্বাদ রয়েছে। তো তোমাকে সে ভিক্টোরিয়ান মনে করে, তোমার সে জয়ী, সাকসেস, সাফল্য, তোমার নিজেরকে গড়ে তোলার ক্ষমতা আছে যেটা তার নেই, সেটা সে মনে করে, সেটা সে স্বীকার করেছে। কিং অ্যান্ড কুইন, তুমি যদি মেয়ে হও তাহলে তুমি রানী, আর তুমি যদি ছেলে দেখছো বা কোনো পুরুষ দেখছো তাহলে তুমি রাজা। সে মেনে নিয়েছে তোমার সাথে পাঙ্গা নিয়ে সে ভুল করেছে, তার কারণ তোমার মধ্যে যে দক্ষতা রয়েছে সেটা তার মধ্যে নেই, এবং তার দেখা কারোর মধ্যে নেই। তুমি হেরে যাওয়ার মতো নও, তুমি খারাপ পরিস্থিতিতে মধ্যেও নিজেকে গড়ে তোলার মানুষ। তো সেটা সে স্বীকার করে নিয়েছে, এবং সে সে স্বীকার করে নিয়েছে, এবং সে এটা সে বুঝে গেছে যে তোমার সাথে, তোমার ক্ষতি করে বা তোমার সাথে শত্রুতা করে সে নিজের জীবনের সর্বনাশটাই ডেকে এনেছে। এটা তার নিজের নিজের কর্মের অভিজ্ঞতা তাকে দিয়েছে, নিজের কর্মের হিসাব তাকে দিয়েছে, কারণ প্রচুর চেষ্টা করেছিল, সে পারেনি, সেটা নিয়েই তার মধ্যে এই ধারণা তৈরি হয়েছে। ওকে, সো অবশ্যই না যে ক্লেম করো, ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।